গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো সকালবেলায় আমার অনেক কাজের পরে আমার এই ব্রেকফাস্টটা নিয়ে বসলাম। তো তারপর অনেক কাজ ছিল, তাই আর কোনো ভিডিও ক্লিপস নেই। তো এই যে এখানে শুক্তো, তারপরে হচ্ছে এই মাংস আর হচ্ছে থোড়ের তরকারি নিয়ে আমি লাঞ্চ করতে বসলাম। দেন তারপরে আমার এত ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর কেন জানি না এই কদিন ধরে আমার এত ঘুম পাচ্ছে, আমি না বলে বোঝাতে পারছি না। প্রচুর ঘুম পাচ্ছে। এত ঘুম কোত্থেকে আসছে আমি জানি না। আমি মনে হয় আবার অসুস্থ হয়ে যাব নাকি, আমি বুঝতে পারছি না। একটা সুস্থ মানুষ এত ঘুমায়, এত ঘুম পায় কারো, আমার পাচ্ছে কী করে পাচ্ছে আমি জানি না। আর সারাক্ষণ ঘুমাচ্ছি, আর দেখো এখন উঠে আমি চিল করছি। চিল করলে কি হয়, আমার কিন্তু এনার্জিটা নেই। মানে হয় না সারাক্ষণ, মানে একটু ঘুমের পর উঠলে যে একটা এনার্জি থাকে, ওটা কিন্তু নেই আমার মধ্যে। তাহলে আমার এই এত ঘুমাচ্ছি বলে যাচ্ছে বোধহয়। দেখো চোখ আবার ঢুলে আসছে। আর চলো দেখায় আমার বিছানা কেমন অগোছালো। এই দেখো আমার কাঁথাটা পুরো অগোছালো হয়ে আছে ওই দিকটা। আর সামনে ঈদ আসছে, তো ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। এটা ভাবতে গিয়ে আমার কেমন হচ্ছে, অনেক অলস হয়ে গেছি, কাজ করতে আর মন চায় না, প্রচুর অলস হয়ে গেছি। আর এখন হচ্ছে মানে দেখো আমার চুলগুলো দেখো কাকের বাসা হয়ে আছে, কারণ চুল আছড়াইনি, ঘুম থেকে উঠেছি ওই কারণে। আর ভাল লাগে না চুল টুল আছড়াতে এখন আর। একটু তেল দিতে হবে মাথায়, নাহলে কাকের বাসাটা যাবে না। কারণ তেল না দিলে চুল একটু বেশি হচ্ছে এলোমেলো হয়ে থাকে। আর এই যে আমার একটা গান মনে পড়ছিল, গান উঠেছে না যুগনি, তো ওই গানটা আমার খুব মনে পড়ছিল। আর আমার খুব ভালো লাগে ওই গানটা। আর দেখো সারা বছর ঠিকঠাক থাকি, আর ঈদ আসলে মুখে পিম্পল ওঠে। এই যে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, একদম গোছানো কমপ্লিট চারিদিকটা, বিছানাও একদম গুছিয়ে নিয়েছি। আর এই দেখো আমার এইদিকে গাছের একটা পাতা পেকে গেছে, তো এটাকে হচ্ছে কাটিং করে দিতে হবে। রাত্রিবেলা এখন কাটবো না, কালকে কেটে দেবো। আর এই যে দেখো আমার এই গাছটা কি সুন্দর, এখানে তোমার এই ফিশ, তারপরে স্টার, তারপরে এই বলগুলো, এগুলো না জলে দিলে যে বেড়ে ওঠে, কি বলে আমি নাম জানি না। আর এই গাছটার দেখো এখান থেকে পাতা গজাচ্ছে, তা আমি ভেবেছিলাম গাছগুলো বাঁচবে না। আর এই যে দেখো এই সাইডে এই যে ওর পাতার উপরের অংশটা পচে গেছে, বাট পাতা ছাড়বে ওখান থেকে, সমস্যা নেই। তো ওই যে একটা ওই যে সাপোর্ট দিয়ে দিয়েছে লাঠি দিয়ে। আর এই আমটা হচ্ছে বৌদি দিয়েছিল মাখা করে খাওয়ার জন্য, কারণ আমি এত পাগল হয়ে গেছি। আম মাখা কিন্তু সেই লাগে খেতে, কার কেমন লাগে জানি না, বাট আমার কিন্তু অনেক ভালো লাগে আম মাখা খেতে, আর অনেক টেস্ট। দেখো আমটাকে নিয়ে পেঁয়াজি করছি। দেন তো চলে এসছি এখানে, দেখো পটল আলুর তরকারি গরম করতে। আমাদের তরকারি দেখে কেউ ভয় পেয়ে যেও না, কারণ আমার মশলা একদম কম, এরকম ঝোল ঝোল খাওয়ার আমার জন্য আমার ফ্যামিলির সবাই এরকম খায়। তো আর এই যে ডাঁটা আলুর তরকারি, তো ভেবো না যে এরা আবার হয়তো এরকম খায়, কেমন কী সব খাচ্ছে না, আমার জন্য আমার বাড়ির সবাই এরকম খায়। আর এখানে চাল নিয়ে নিয়েছি, ভাত বসাতে হবে, কারণ রোজা করছে, ওরা খাবে ওরাতে। আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি। তো এত শরীরটা এত ক্লান্তি লাগছে বলে বোঝানোর মতো না। এত ক্লান্তি কোথা থেকে আসে জানি না। আমি মনে হয় আমি সুস্থ না, আমার কিছু একটা প্রবলেম হয়েছে। সুস্থ মানুষ এরকম ঘুমায় না। আর দেখো এখান দিয়ে আমাদের রাস্তা দেখা যায়, সিমেন্টের এই জানালা, এখান দিয়ে আমরা রান্না করার সময় দেখি কে যাচ্ছে কি। তো রাস্তার ধারে, আর আমার জিভ থেকে আমি চাল খেয়েছি। তো এখনও হচ্ছে আমার অনেক কিছু কাজ করতে হবে, তারপরে হচ্ছে আমি লাইভে আসবো। আর জানি না এখন কি হচ্ছে, কি স্ক্যাম করছে, কিচ্ছু করি না, মিনিটেই হচ্ছে তোমার নেট কীভাবে কোত্থেকে কেটে নিচ্ছে ওরা,
তো চলো এখানে দেখো আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি, যে উতলে উঠবে তারপরে আমি অফ করে দেবো। তো এই যে উতলে উঠেছে, অফ করে দেবো। আর এখানে যে মুরগির মাংসটা আমি এখানে গরম করছিলাম আমার জন্য, দাদার জন্য। তারপরে যে তরমুজটাকে আমি মানে একটা গোটা ফলে দুভাগ ছিল, তার থেকে হাফ টুকরো করেছি। তো মা বললো খাবে না, মা বললো তাহলে তুই খেয়ে নে, আমি খাবো না, আমার পেঁপে আছে, তুই যতটুকু পারিস খা। তো আমি এখন তরমুজগুলো খাবো। এই দেখো এই তরমুজগুলো মিষ্টি, বাট ওই পরিমাণে না, কারণ হাইব্রিড আছে মনে হয়, জল বেশি তরমুজের মধ্যে। আর কেমন যেন একটু, আমি না এখন জিনিসপত্র খেতে এত ভয় পাই, মনে হয় প্লাস্টিক খাচ্ছি, কী খাচ্ছি আল্লাহ ভালো জানে। মানে এখন যে দিনকাল পড়েছে, কি মানুষকে কি খাইয়ে দিচ্ছে মানুষ নিজেও জানে না। আমরা খাবার খাচ্ছি না বিষ খাচ্ছি, এত আমাদের রোগ, এত কেন, এত সব কিছু কেন হচ্ছে বলো তো? সব এইসব আমরা এত সার, এত মানে মানুষকে ঠকাবার জন্য, বেশি দেওয়ার জন্য, এটা ওটা ইঞ্জেকশন পুশ করছি ওই কারণে। তো এই যে আমি লাইভে যাবো, দেখো রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেছি আজকে অনেক দিন পর, আর সুন্দর করে একটু সেজেছি, কারণ আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে শাড়ি পরে আসবে, তো একটু রাখার চেষ্টা করি রিকোয়েস্ট। আর এই ভালো লাগছে না, কারণ গরম হচ্ছে একটু, সেই পরিমাণে গরম নেই, আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা আছে তারপরেও। আর দেখো এই মঙ্গলসূত্রটা আমার মায়ের, এটা কিন্তু সোনার, ঠিক আছে? তো মায়ের পরে আমি মানে মা আমাকে দিয়ে দিয়েছে, হাতে তুলে দিয়ে দিয়েছে, এটা আমার এখন। তো হয় না বংশ পরম্পরা। আর এই চুড়িগুলো যেন আমি অনেক ছোটোবেলায় কিনেছিলাম, তখন আমি স্কুলে পড়তাম, আজকে পরলাম আমার শাড়ির সাথে ম্যাচিং করে। তো এই আর কি। আর লাইভে যাবো, আমি জানি না কতক্ষণ থাকতে পারবো। তো আমি আগের দিন জাস্ট একটা ভিডিও দিলাম, তাও 9 ঘন্টা কত মিনিটের। ওই ভিডিওতে এত পরিমাণ নেট কাটে, সাথে সাথে 3 GB নেট শেষ হয়ে যায়, আমি বুঝতে পারছি না। আমি ভাবছি ওদের সাথে কথা বলবো, আমি কোম্পানিতে ফোন করছি, ওরা ফোন রিসিভ করছে না, তো অসভ্য। আর এই যে আমার ম্যাডাম চলে যাবেন, তো ওনাদের জন্য গিফট, ওনার মেয়ের জন্য ওই জামাটা আমি বানিয়েছি, যেহেতু ওনার কাছ থেকে টেলারিংয়ের কাজ শেখা, উনি আমার টিচার, তো ওনার কাছ থেকে শিখে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। তো আমার মনে হলো চলে যাবে, আর দেখা হবে না, অন্য এতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তো আমার মনে হলো একটু গিফট কিছু দিই, খুশি হবে। তো ওনার মেয়ের জন্য এই ফ্রকটা আমি বানিয়েছি, মানে একদিনে, আমি জানতাম না। তারপর একটা ছেলে আছে, ছেলে বাবুর জন্য এই যে শার্টটা বানিয়েছি, আমি জানি না কতটুকু কী পেরেছি, তারপরেও আশা করি খুশি হবেন উনি, কারণ ওনার হাত থেকে শিখেছি, তারপরে হাতে বানিয়ে গিফট দিচ্ছি। কতটুকু কি পারফেক্ট জানি না, বাট কেউ গিফট পেলে আশা করি অনেক খুশি হবে, কারণ গিফট এমন একটা জিনিস না, গিফট দিতে যেমন ভালো লাগে, গিফট যারা পায় তারাও কিন্তু অনেক খুশি হয়। আর এই ব্যাগটার মধ্যে আমি কিছু স্মাইলি দেবো, দুটো বাচ্চা আছে, ওরা যখন এগুলো নিয়ে খেলতে পারবে, স্মাইলিগুলো নিয়ে। আর এই যে দুটো আমার নিজের হাতে বানানো কানের গিফট করবো ম্যাডামকে। আর এখানে আরেকটা কানের আমি দেবো, এই যে লাল রঙের, তো এটাও আমার হাতে বানানো, দেখো পড়ে যাচ্ছে দিতে গিয়ে। তো এই যে এটাকে আমি দিয়ে দেবো, আর কিছু দেবো না, আর একটা খেলনা দেবো, কারণ বাচ্চাগুলো খেলতে পারবে, বেশ ভালো লাগবে ওদেরও। তো এখানে আমি এবার প্যাকিং করবো, তো প্রথমে ওটা দিলাম, তারপরে এই বাচ্চাটার শার্টটা, তারপরে ওই যে মেয়ে বেবিটার জামা, তারপর ম্যাডামের জন্য এই যে একটা সালোয়ার। তো এরপর এই যে খেলনাটা ওই বাচ্চা মেয়েটা খেলতে পারবে, কারণ ছেলে বাবুটাও পারবে খেলতে, মেয়ে বাবুটাও পারবে খেলতে। তো এই যে অবশ্যই আমার প্যাকিং করা হয়ে গেলো। আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।